হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সবার প্রথমে একটা ওয়েব টিস্যু নিয়ে ভালো করে ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর দেখতে পেলো কতটা ময়লা বেরোলো। তারপরে একটা টোনার ইউজ করে নিচ্ছি। এরপরে আমার খুব ভালো লাগে একটা ময়শ্চারাইজার, অ্যাকোয়া ব্লাসের যে ময়শ্চারাইজারটা শীতকালে খুবই ভালো লাগে, সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি হাত দিয়ে। তোমরা চাইলে কিন্তু কোনো রকম ব্রাশের সাহায্যেও লাগাতে পারো। তো হাত দিয়ে ব্লেন্ড করার পর এখানে একটা ব্লু হেভেনের প্রাইমার নিয়ে নিয়েছি, আর সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে। ক্রাইলনের সুপার প্যালেট থেকে FX27 যে শেড নাম্বারটা হয়, সেটা দিয়ে কিন্তু আমি ডার্ক স্পটগুলো হাইড করছি। দেখো, যে জায়গায় আমি ইউজ করতাম অরেঞ্জ কনসিলার, সেই জায়গাগুলোই কিন্তু আমি এই শেডটা ইউজ করছি, কারণ যেহেতু খুবই সুন্দর ফিনিশিং দেয়, ওই অরেঞ্জি শেডটা থাকে না। তারপর একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। আর একটা জিনিস ভুলে গেছিলাম, ক্রিম হাইলাইটার। মার্সের একটা ক্রিম হাইলাইটার নিয়ে কিন্তু আমি পরে হাইলাইট করে নিচ্ছি। এটা আমার খুব ভুল হয়ে গেছে তাও। আর দেখতে পাচ্ছ এখানে ক্রাইলনের সুপার প্যালেট থেকে কিন্তু FX28 আর 29 যে শেড নাম্বারটা আছে মিক্সড করে কিন্তু আমার ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমার শেড নাম্বার এটা, তাই আমি লাগাচ্ছি। তোমাদের শেড নাম্বার যেরকম হবে সেরকম লাগাবে। তারপরে দেখতে পাচ্ছ গলাতেও লাগিয়ে নিলাম, আর ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ড্যাব 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 করে ব্লেন্ড করে নিচ্ছি। আর গলাতে ব্লেন্ড করতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি ঘষে মেজে কিন্তু ব্লেন্ড করে নিলাম। তোমরা কিন্তু এটা করবে না আমার মতন। তারপরে দেখো, এখানে একটা ব্যানানা পাউডার নিয়ে নিয়েছি, আর মেকআপটাকে সেট করার জন্য একটা ফিঙ্গার পাপের সাহায্যে কিন্তু পাউডারটাকে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপরে একটা পাউডারের ব্রাশ নিয়ে, পাউডারের যে ব্রাশটা হয় সেটা দিয়ে ডাস্ট আউট করে নিচ্ছি পাউডারটাকে। একটা ফ্লাপি ব্রাশ, যেটা আমি পাউডার ব্রাশ বলে ডাকি। তারপরে দেখো, এখানে প্রিটি অলসেটের প্যালেট থেকে কিন্তু আমি নোজ কন্ট্রোরিং করব, মানে কন্ট্রোরিং করব, এক কথায় কন্ট্রোরিং করছি। তো দেখো, নোজ কন্ট্রোরিং করে নিচ্ছি। নোজ কন্ট্রোরিং, চিক কন্ট্রোরিংয়ের কিন্তু ব্রাশ আলাদা, তোমরা একটু ফলো করবে এই জিনিসটা। তো কন্ট্রোরিং করার পর ওই একই প্যালেট থেকে আমি ব্লাশার করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হেসে ব্লাশার করে নিলাম। আর দুটো গালে টমেটোর মতন করে নিলাম দুটো গালকে। তারপরে এখানে মার্সের একটা হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছি, আর সেটা থেকেও কিন্তু দেখো আমি সুন্দরভাবে হাইলাইটিং করে নিচ্ছি। আর আমার হাইলাইটিং করতে খুব ভালো লাগে, সেই জন্য আমি হাইলাইটার করছি। আর এখানে কিন্তু ক্রিম হাইলাইটার, ক্রিম ব্লাশার কিন্তু মিস গিয়েছে। এটা আমি একদম ন্যাচারাল মেকআপ রাখবো বলেই কিন্তু এই জিনিসটা করেছি। তোমরা চাইলে কিন্তু সেই জিনিসটা করতে পারো। তারপরে চোখের নিচে আমি পাউডার লাগিয়ে নিচ্ছি। এরপরে দেখো, একটা আইব্রো পমেট নিয়ে নিয়েছি, আর আইব্রোটাকে ফ্ল্যাপ করে নিচ্ছি একটা স্পুলি ব্রাশের সাহায্যে। দুটো আইব্রোই করে নিলাম। 22 শেড নাম্বার দিয়ে আমি চোখের ওপরটা দেখো সুন্দরভাবে বেস লাগিয়ে নিচ্ছি। একদম ন্যাচারাল বেস লাগাবো। মেকআপটাকে ব্লেন্ড করি সেইভাবে, একইভাবে দেখো ইয়েলো কালার শেড নিয়ে নিচ্ছি ফার্স্টে। ইয়েলো না, একটা মিউট কালার, ইয়েলো মিউটের মধ্যে যে কালারটা আছে সেই কালারটাকে আগে চোখের উপরে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে দেখো অরেঞ্জের যে শেডটা আছে সেটাও হালকা করে দিয়ে নিচ্ছি। এই মিউট কালারটা আছে, এই কালারটা দিয়ে স্মাচ করে নিচ্ছি। ব্ল্যাক কালার নেবে না, একটু ব্রাউন ব্ল্যাক যেটা আছে সেটা নিয়ে কিন্তু স্মাচ করে নিচ্ছি চোখের উপরে। সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে একটা ডার্ক ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি, আর সুন্দর করে চোখের নিচে স্মাচ করে নিচ্ছি। আর প্রিটি অলসেটের প্যালেট থেকে দেখো ইনার কর্নারগুলো হাইলাইটিং করে নিচ্ছি চোখের আইব্রোজের নিচে আর ইনার কর্নারটাকে। তারপরে দেখো, এখানে আমি একটা হাইলাইটার, মানে হাইলাইটার না, এটা একটা গ্লিটার, সেই গ্লিটারটাকে নিয়ে নিয়েছি, একটা গোল্ডেন গ্লিটার, যাতে আই মেকআপটাকে আরও সুন্দর লাগে। তোমরা যে শাড়ির ম্যাচিং সেই গ্লিটার দিতে পারো। আর তারপরে দেখো, পাউডারটাকে ডাস্ট আউট করে নিয়ে কিন্তু আমি এখানে একটা ফিক্সার ইউজ করছি। তারপরে লিপস্টিক পরে নিচ্ছি, একটা মার্সের লিপস্টিক নিয়ে কিন্তু লিপস্টিকটা পরে নিলাম। আর এখানে একটা মিঙ্ক ক্ল্যাশ ইউজ করেছি আমি। আর আজকের মেকআপ লুকটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে, আরও এরকম ভালো সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি, বাই বাই।